নমস্কার। এবারের রবিবারের গল্প নকলটাই আসল। দেখুন তো এই গল্পটা আপনাদের ভালো লাগে কিনা। গল্প শুরু করছি। নকলটাই আসল। অশোক দেশপাণ্ডে বেশ কয়েক বছর ভারতের বিভিন্ন শহরে চাকরি করে নিজের শহর নাগপুরে এসে বসবাস শুরু করলেন। সে কত বছর শহর ছাড়া, বাপরে বাপ, অনেক জায়গায় ঘুরলেন, অনেক মানুষ দেখলেন, বহু অভিজ্ঞতা সঞ্চয় হলো। কিন্তু নাগপুরে এসেই মন মেজাজ ভালো হয়ে গেল, ফুরফুরে হয়ে গেল। সব কিছু সেটেল করতে একটু সময় লাগলো। এবারে বোধ হলো যে নিজের পুরনো ডাক্তারের সাথে একবার দেখা করা দরকার। বয়স হচ্ছে তো। অবশ্য অশোক সবসময় ডাক্তার পরাশরের ওষুধই খাচ্ছেন নিয়মিত এবং বেশ ভালোই আছে। তাও একবার রেগুলার চেক আপের জন্য অশোকের মনে হলো ডাক্তার পরাশরের সাথে দেখা করা দরকার। ডাক্তার পরাশর বিখ্যাত লোক, প্রচুর রোগী দেখেন। মোবাইলে ওনার সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া গেল। দিন দুয়েক পরে সময় পাওয়া গেল। ডাক্তারের চেম্বারে পৌঁছে অশোক অবাক। অনেক বছর পরে এসেছে তো, বাপরে বাপ, সব বদলে গেছে। কেমন যেন সব বিরাট বিরাট হয়ে গেছে। বসার জায়গা, আসবাবপত্র, স্টাফ সবই অতি আধুনিক। অশোক দেশপাণ্ডে খুব খুশি। ডাক্তারবাবুর পসারও খুব বেড়েছে। নিয়ম সেই আগের মতোই। নাম লেখাতে হবে আবার, তারপর প্রতীক্ষা। প্রায় ঘন্টা তিনেক পরে অশোকের নাম ডাকা হলো। অশোক ভিতরে গেল। ডাক্তার পরাশর সেই আগের মতোই আছেন। অশোক ফাইল এগিয়ে দিল। কথাবার্তা মারাঠি, হিন্দি, ইংরেজিতেই হলো। কেমন আছেন ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন। আমি ভালো আছি ডাক্তারবাবু, অশোকের সপ্রতিভ জবাব। ডাক্তারবাবু ইশারায় পাশের বেডটা দেখালেন। অশোক চিত হয়ে শুয়ে পড়ল। সুন্দর শীততাপ নিয়ন্ত্রিত ঘর, পরিষ্কার ঝকঝকে, স্যুট টাই পরা। ডাক্তারবাবু কাছে এসে পালস দেখলেন, রক্তচাপ মাপা হলো। স্টেথোস্কোপে বুক দেখলেন, পরে পিঠ। পা দুটো গুঁটোতে বললেন। ছোট্ট রাবারের হাতুড়ি দিয়ে হাঁটুর নিচে মৃদু আঘাত। ধপাস করে পা দুটো নিচে পড়ল। দুটোর পায়ের শিরাতেই পালস দেখলেন ডাক্তারবাবু। ইশারায় চেয়ারে বসতে বললেন। ডাক্তারবাবু, আমি কেমন আছি? অশোকের ব্যগ্র জিজ্ঞাসা। ইউ আর ডুইং পারফেক্টলি ওয়েল। আপনি এই ওষুধগুলি কন্টিনিউ করুন, একটু ডায়েট রেস্ট্রিক্ট করুন, ইউ উইল ফিল মাচ বেটার। অশোক বাইরে এসে কাউন্টারে পেমেন্ট করে রিসিট নিলেন। বাইরের বারান্দায় একজন কর্মচারী কাজ করছিল। তার পাশ দিয়ে যেতেই অশোক দেখে ঘরের এক কোনায় দেয়ালে ডাক্তার পরাশরের ছোট্ট একটা ফটো।
তাতে সাদা রঙের মালা, নিচে টেবিলে ধূপকাঠি জ্বলছে। অশোক কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করল, এটা ডাক্তার পরাশরের ফটো না? উনি কি? সপ্রতিভ মেয়েটি কথার মাঝেই বলে উঠল, না স্যার, মানে আসলে ডাক্তারবাবু যাওয়ার আগেই ওনার ব্রেনটা নিয়ে আমরা ওনার একটা প্রতিকৃতি বানিয়ে ফেলেছিলাম। পুরো ব্যাপারটাই এআই দিয়ে হয়েছে। মহিলা বলে চলেছেন, আসলে পুরনো রোগীরা ডক্টর পরাশর ছাড়া কাউকে দিয়ে দেখাতে চায় না। কাজেই ইউ নো হোয়াট আই মিন। অশোক স্তম্ভিত। উদ্ভ্রান্তের মতো গেট দিয়ে বেরোনোর সময় চৌকিদারকে জিজ্ঞেস করল, আচ্ছা, ওই ডাক্তার পরাশর ভিতরে উনি কি নকল? চৌকিদার বলল, না স্যার, নকলটাই আসল। এটাই চলছে এখন। নমস্কার।